নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। এসআইআর এর পর রাজ্যে প্রথম দফার ভোটের সর্বকালীন রেকর্ড। হাওড়ার বেলুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় সংকল্প সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিজেপির পথ খুলেছে টিএমসি, আবারও চড়া সুরে রাহুল গান্ধী। নির্বাচনী জনসভায় অসমের মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শোতে ইউসুফ পাঠান। জঙ্গলমহলের গ্রামে শান্তিতে ভোট। লাভপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা রজ্জু। আজ আইপিএলে আরসিবি বনাম গুজরাট টাইটান্স। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর পর রাজ্যে প্রথম দফার সর্বকালীন রেকর্ড। প্রথম দফায় সর্বকালীন রেকর্ড রাজ্যে ভোট পড়ল 92%-এরও বেশি। 96%-এরও বেশি ভোট পড়ল একাধিক বিধানসভা আসনে। সৌজন্যে কমিশন, সৌজন্যে জনগণ, সৌজন্যে রাজনৈতিক দল, সম্ভবত সবার সদিচ্ছাতেই প্রথম দফার ভোট মিটল প্রায় শান্তিতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ার বেলুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়ার বেলুড় মঠে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বেলুড় মঠ পরিদর্শন করে মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করে সন্ধ্যার মুখে হাওড়ার বালি বিধানসভার বেলুড় লিলুয়া হয়ে উত্তর হাওড়া বিধানসভার শালকিয়া বাধাঘাট পর্যন্ত জিটি রোড ধরে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে দেখার জন্য জিটি রোডের দুধারে প্রচুর মানুষ জমায়েত হয়। লোহার ব্যারিকেড দিয়ে জিটি রোডের দুপাশ ঘিরে দেওয়া হয়। পুলিশি নিরাপত্তাও যথেষ্ট ছিল। এদিন প্রধানমন্ত্রীর সাথে রোড শোতে ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, এছাড়াও বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে এই রোড শো হওয়াতে তারাও পদযাত্রায় সামনে সামিল ছিলেন। এছাড়াও শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, হাওড়া সদরের বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ আরও অন্যান্য বিজেপির নেতৃত্ব ও প্রার্থীরাও বিজেপির রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজয় সংকল্প সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরামবাগের মায়াপুর থেকে নির্বাচনী জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গে বিজেপির পথ খুলছে টিএমসি, আবারও চড়া সুরে রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে বিজেপির পথ খুলছে টিএমসি, আবারও চড়া সুরে বললেন রাহুল গান্ধী। দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। এর আগেও রাজ্যে ভোট প্রচারে এসে বিজেপির দাপট বৃদ্ধির নেপথ্যে তৃণমূলকে দায়ী করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রথম দফার ভোটের দিনেও রাহুলের মুখে ফিরে এলো সেই একই কথা। अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী জনসভায় অসমের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্ডার খুলে রেখে বাংলাদেশের মুসলিম ঢোকাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি মুসলমানদের লাথি মেরে তাড়ানো, বললেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার উলুবেড়িয়ার দক্ষিণ কেন্দ্রের বেলারি মোড়ে বিজেপির এক নির্বাচনী জনসভায় ভাষণে একথা বলেন। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে তিনি এ রাজ্যে এসে মাছ মাংস খেয়ে যাবেন। তিনি আরও বলেন, একবার বিজেপির সরকার এলে রাজ্যের উন্নয়ন হবে, চুরি বন্ধ হবে। উলুবেড়িয়ার দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থী স্বামী মঙ্গলানন্দ মহারাজের সমর্থনে বক্তব্যে তিনি বলেন, বিজেপির সরকার না হলে এখানকার হিন্দুদের অবস্থা বাংলাদেশের মতো হবে, কারণ মমতা ব্যানার্জি জিহাদিদের প্রশ্রয় দিয়ে চলেছে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের মধ্যে পুলিশ রাজ্যে গুন্ডা রাজ চালাচ্ছে। প্রথম দফার নির্বাচনে বিজেপির ফল খুব ভালো হচ্ছে বলে দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা গ্রামীণ বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত। टीएमसी को वोट डालते हैं। टीएमसी का लोग क्या करते हैं, बांग्लादेशी मुसलमानों को रेशन कार्ड बना के देते हैं और वोटर लिस्ट में नाम घुसा के देते हैं। यही करते हैं, बांग्लादेश से मुसलमान आते हैं, वोट का अधिकार मिलते हैं और यही मुसलमानों को दीदी लोग रेशन कार्ड बना देते हैं। ये जो बांग्लादेशी मुसलमान है ना और जो टीएमसी है, ये दोनों का बीच में इलू इलू है, आई लव यू है, आई लव यू। ये उनको प्यार करते हैं, ये उनको प्यार करते हैं। हम लोग कहा जाएगा भाई, हिंदू लोग कहा जाएगा, हिंदू लोगों को तो भी जाने के लिए कहीं जगह चाहिए ना दीदी। हम लोग कहीं नहीं जाऊंगा, हम लोग बांग्ला में ही रहूंगा और बांग्लादेशी मुसलमानों को भगा के रहूंगा, बांग्लादेशी मुसलमानों को भगा के रहूंगा। भाई और बहनों, ऐसे नहीं होते हैं। जो बांग्ला का कटी किए ना, इसका हिसाब नहीं हो सकता है। बांग्ला एक समय देशेर एक नंबर स्टेट छिला, आज हालत क्या है, असम से भी पीछे चला गया, उड़ीसा से भी पीछे चला गया। दीदी क्या बोलते हैं, मैं बहुत बड़ा काम करता हूं। दीदी क्या करते हो, मैं लक्ष्मी भंडार में 1500 रुपया देता हूं। अरे दीदी, लक्ष्मी माँ इतना कंजूस होते हैं क्या? लक्ष्मी माँ इतना कंजूस होते हैं क्या? खाली 1500 रुपया देगा, इतना लक्ष्मी माँ कंजूस नहीं होते हैं। बीजेपी का सरकार आने दीजिए, वही माताओं का बैंक अकाउंट में हम लोग 3000 रुपया देने का काम करूंगा, 3000 रुपया देने का काम करूंगा। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শোতে ইউসুফ পাঠান। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। রোড শোটি শুরু হয় ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড় থেকে এবং ব্যান্ডেল লিচুতলায় শেষ হয়। পথে পথে সাধারণ মানুষের উচ্ছ্বাস, দলীয় কর্মী সমর্থকদের ঢল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। महिलाओं के जो कार्य किए हैं उसे बरकरार रखा जाए और आगे भी उनको फायदा और अपने पैरों पे खड़े होने का एक मौका दीदी ने दिया है, वो हमेशा उनके साथ बना रहे। दादा, आज तो फर्स्ट फेज का वोट है मुर्शिदाबाद में, सुबह से ही वायलेंट हो रहा है कई जगह। नौदा में तृणमूल का जो प्रार्थी था उसका साथ बोमा का हमला हुआ है, इस अभिषेक था हुमायूं कबीर के दल के, इसके बारे में क्या बोलना चाहिए? हुमायूं कबीर ने तृणमूल प्रार्थी के ऊपर हमला किया है, क्या बोलेंगे इस पर? अभिषेक है, क्या बोलेंगे? नौदा का तृणमूल प्रार्थी जो है उसके होएगा जो क्वेश्चन का। देखिए, अगर ऐसा कुछ हुआ है तो उसकी जांच होनी चाहिए और हुमायूं कबीर ने अगर ये किया है तो लोगों को पता होना चाहिए कि किस तरह के इंसान है वो और क्या कैपेबल है करने के लिए। तो उनके खिलाफ जांच होनी चाहिए और कड़ी से कड़ी जो এই রোড শোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন স্পষ্ট হয় এবং আসন্ন নির্বাচনে দলের জয়ের বার্তা আরও জোর কদমে তুলে ধরা হয়। শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ, দমকল, নওদা বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? কিন্তু আমাদের প্রার্থীদের ওপর তো আক্রমণ হচ্ছে, আমাদের প্রার্থীদের ওপর মুর্শিদাবাদে আক্রমণ হচ্ছে, আমাদের ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না। যে যে বুথে তৃণমূলের স্ট্রং হোল্ড সেই সমস্ত জায়গায় ভোটিং স্লো করার চেষ্টা করছে, ইভিএম মেশিন ইচ্ছাকৃত খারাপ দিয়ে। তো এগুলো তো বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ দেখছে। মানে এতদিন পর্যন্ত ইলেকশন কমিশন যা খেলেছে, বিজেপি তো এবার ইলেকশন লড়ছে না, ইলেকশন লড়ছে ইলেকশন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী এবার ইলেকশন কমিশন।
এবং বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস এবার জ্ঞানেশ কুমার, ঠিক আছে? তো জ্ঞানেশ কুমার ইজ আওয়ার মেন অপোজিশন, জ্ঞানেশ কুমার ইজ দ্য চিফ মিনিস্টারিয়াল ফেস অফ বিজেপি, ঠিক আছে? তো এই যে এইভাবে লড়াইটা হচ্ছে, ওরা যে লড়ছে, এখন লাস্ট দিন ভোটের দিন যদি কিছুটা ইন্টারাপ্ট করা যায় সেটাই। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। জঙ্গলমহলে গ্রামে শান্তিতে ভোট, ভারী বুটের শব্দ, কেন্দ্রীয় বাহিনী, সাজোয়া গাড়ি, এসবের সঙ্গে পরিচিত জঙ্গলমহল। ফলে বাড়তি বাহিনী এনে ভোট করানোর আলাদা প্রভাব নেই ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে। তবে জঙ্গলমহলের বাসিন্দারা বলছেন তারা শান্তিতেই ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের রেকর্ড ভোটের উৎসবে সামিল বিনপুরের বাড়িঘাটি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লাভপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ও পুলিশকে মারধরের ঘটনায় মামলা রুজু। 23শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের দিনে লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ও পুলিশকে মারধরের ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে কীর্ণাহাট থানার পুলিশ। ওই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে কীর্ণাহাট থানার পুলিশ। বকুল শাহ, জনি শেখ, বকুল শেখ, কাজী জিয়ারুল ইসলাম, এই 4 জনেরই বাড়ি কাজীপাড়া গ্রামে। আজ অর্থাৎ শুক্রবার অভিযুক্ত ব্যক্তিদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে কীর্ণাহাট থানার পুলিশের তরফ থেকে। সূত্র মারফত জানা গেছে ওই এলাকার বেশ কয়েকজন সহ অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ঠিবা অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী ও ওই এলাকায় তৃণমূল নেতা মিঠুন কাজী। তাদেরও খোঁজ চালাচ্ছে কীর্ণাহাট থানার পুলিশ। বীরভূমের কীর্ণাহাট থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে আরসিবি বনাম গুজরাট টাইটান্স। আজ আইপিএলে আরসিবি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সে। আরসিবি আজ জিতলে ঘরের মাঠে 5-4 করবেন রজত পাটিদাররা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শনিবার থেকে দক্ষিণে হাওয়া বদল, গরম অস্বস্তির পর স্বস্তির বৃষ্টি রবিবার। রবি সোম কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা। শনিবার থেকে দক্ষিণের কয়েক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টি। উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।